এভরিওয়ান আসসালামু আলাইকুম। পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে বিফ রেজালা। বিয়েবাড়িতে যেভাবে তারা তৈরি করে থাকে বাবুর্চিরা, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সামনে কোরবানি চলে এসেছে আর বিভিন্ন ধরনের বিফের আইটেম খেতে সকলের কাছে ভালো লাগবে। আর একঘেয়েমি খাবার খেতে কারোই ভালো লাগে না। আজকে আমি তৈরি করব বিফ রেজালা। টোটাল নিয়েছি গরুর মাংস 2 কেজি। হাড়যুক্ত মাংস নিতে পারেন কিংবা সলিড পিস নিতে পারেন। এখানে আমি হাড়যুক্ত মাংস নিয়েছি 2 কেজি। আপনারা কম পরিমাণ যদি নেন আধা কেজি কিংবা 1 কেজি, আমি যে মশলার উপকরণগুলো বলবো সেগুলি হাফ করে দিবেন, কিংবা বেশি নেন তাহলে একটু বাড়িয়ে দিবেন মশলাগুলো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5-6টি, ভালো মতো কুচি করে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। 2 কেজি গরু মাংসের জন্য 1 কাপ তেল লাগবে। আর এখানে এলাচ দিয়েছি 4টি, দারচিনি দিয়েছি 2টি, তেজপাতা দিয়েছি 2টি। ভালো মতো করে এখন পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, 1.5 চা চামচ পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলি আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। এখানে দিয়ে দিলাম আলু বোখারা 6-7টি। ভালো মতো কষিয়ে নিতে হবে। যত কষানো হবে রেজালাটা তত অনেক পারফেক্ট হবে এবং মজা হবে। এখানে আমি টক দই নিয়েছি। এখানে টক দই ছোটো সাইজের একটি টক দই নিয়েছি। এখানে টোটাল 3 চা চামচ পরিমাণে টক দই নিয়েছি। আর টক দইটাকে অবশ্যই ফেটে নিতে হবে। আর টক দই ভালো কোম্পানি হলে ক্রিমি টেক্সচার হয় দইটা, আর পারফেক্ট হয় রান্নাটা। অবশ্যই একটু ফেটে নিতে হবে টক দইটা যখন এখানে ইউজ করবেন। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে বাদাম বাটা, এখানে আমি কাজু বাদাম এবং আমন্ড বাদাম, যেটা কাঠবাদাম বলে, সেইগুলি আমি 4-5টি করে নিয়েছি এবং কিশমিশ নিয়েছি 5-6টি। সব উপকরণ পানি দিয়ে সামান্য ভিজিয়ে রাখার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। যত কষানো হবে গ্রেভিটা ভুনা ভুনা হবে, তেল উপরে ভেসে উঠবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কষানোটা হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম কেওড়ার জল 1 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 কাপ পরিমাণে দুধ এখানে ব্যবহার করেছি। 200 মিলিলিটার এখানে দুধ আমি ইউজ করেছি, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর পারফেক্ট আসছে। লাস্টের দিকে দেখিয়ে দিব, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল, এই জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। যত কষানো হবে তত মজা হবে। সময় নিয়ে একটু কষিয়ে নেবেন তরকারিটা, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস 2 কেজি। ভালো মতো করে মিক্সড করে নিব। এখানে আমি কোনো প্রকার ফার্স্টে পানি ইউজ করিনি, আমি গ্রেভির মধ্যে মিক্সড করে নিচ্ছি। ভালো মতো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বিফটার সাথে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে। যত কষানো হবে তত মজার হবে। আর এই বিফটা রান্না করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। চাইলে আপনারা চুলার ধিমা আঁচে এটা রান্না করে নিতে পারেন। আমি এখানে প্রেসার কুকারে দিব বলে 1/2 লিটার মতো পানি ইউজ করেছি। আর আপনারা যদি রান্না করেন চুলাতে তাহলে 1.5 লিটার পানি ইউজ করবেন, তাহলে পারফেক্ট সিদ্ধ হবে। আপনারা যদি প্রপার সিদ্ধ খান তাহলে অবশ্যই 1.5 লিটার পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আর প্রেসার কুকারে দিলে অবশ্যই 1/2 লিটার পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। লাস্টের দিকে আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফার্স্টে দিলে এটা ঝাল হয়ে যাবে, লাস্টের দিকে দিলে একটি সুন্দর স্মেল অ্যাড হবে। আমার কালারটা অনেক পারফেক্ট এসেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেবেন। পোলাও, ভাত, রুটি খেতে বেশ ভালো লাগবে। আর অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিবেন। টোটাল 2 চা চামচ পরিমাণ এখানে লবণ আমি ইউজ করেছি। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।